নরসিংদীতে বিক্ষোভ করছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা সিলেট মহাসড়কের একাংশ অবরোধ করা হয়েছে। আর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে রাকিবুল ইসলাম। রাকিব, সর্বশেষ অবস্থা জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন যে নরসিংদীতে কিন্তু বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা রয়েছেন এনসিপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু নরসিংদীর এই ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়, যেটি বর্তমানে তাহমিদ চত্বর নাম দেওয়া হয়েছে, সেখানে নেমে এসেছেন। বিকেল ৫টার কিছুক্ষণ পরপরই কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকেন। ৫:৩০ নাগাদ সাধারণ মানুষ আসলে এই নেতাকর্মীদের সাথে আন্দোলনে যোগ দেয় এবং এখানে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা মূলত এখানে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও কিন্তু আমরা বেশ কিছু নেতাকর্মী আমরা দেখতে পেয়েছি। এছাড়া এনসিপির যে বিভিন্ন শাখা রয়েছে, রায়পুরা সহ নরসিংদী সদর সহ অন্যান্য যেসব শাখা রয়েছে সেখানকার নেতাকর্মীরা এখানে এসেছেন। শিবিরের নেতাকর্মীদেরকে আমরা এখানে দেখতে পেয়েছি। সকলে আসলে এই ঢাকা সিলেট মহাসড়ক একাংশ অবরোধ করে রেখেছিলেন। দীর্ঘক্ষণ যাবৎ মিনিট ৫ আগে ঢাকা সিলেট মহাসড়কের অবরোধ ছেড়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা এখানে রয়েছেন। তারা স্লোগান দিচ্ছিলেন, তারা স্বৈরাচার আওয়ামী লীগের সর্বোচ্চ বিচার দাবি করছিলেন। এছাড়া আজকের যে হামলার ঘটনা ঘটেছে সেখানে পুলিশের নীরবতাকেও অনেকটা প্রশ্নবিদ্ধ করতে দেখা গেছে এখানকার নেতাকর্মীদেরকে, এবং তারা আসলে আওয়ামী লীগের যে সর্বোচ্চ বিচার সেই বিচার দাবি করছেন। বিগত সময়ে আওয়ামী লীগ যে আচরণ করেছে সেটি স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট উল্লেখ করে এই ফ্যাসিজমের সর্বোচ্চ বিচার দাবি করছেন। এছাড়া আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বা দুষ্কৃতিকারীরা গোপালগঞ্জে লুকিয়ে আছে বা পালিয়ে আছে, এ ধরনের কথাও কিন্তু বলতে শোনা গেছে এখানকার নেতাকর্মীদের। তো এখনো পর্যন্ত কিছু স্লোগান চলছে, নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। একেবারেই শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সকলে আসলে আন্দোলনে যোগ দিয়েছেন। তো আওয়ামী লীগের সর্বোচ্চ বিচার দাবি করছেন এবং গোপালগঞ্জে হামলার প্রতিবাদ জানাচ্ছেন তারা। নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন রাকিবুল ইসলাম। এবার আমরা রাজশাহীতে বিক্ষোভ মিছিল করছেন এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হবেন রাকিবুল হাসান। রাকিব, এনসিপির নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা এবং পথসভায় যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু কিছুক্ষণ আগেই আসলে যে ব্লকেডের যে চিন্তা করা হয়েছিল সেটি যদিও আসলে কেন্দ্রীয়ভাবে বাতিল করা হয়েছে, এর পরে কিন্তু আসলে এনসিপি নেতারা রাজশাহীর যে অলকার মোড় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং এখন ঠিক রাজশাহী থেকে নিউ মার্কেট রোড এবং সেখান থেকে সাহেববাজার 0 পয়েন্ট হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে যাবে এবং প্রত্যেকটি এলাকা প্রদক্ষিণ করে এখানে স্লোগানে আসলে মুখরিত করা হচ্ছে এবং সাধারণ মানুষও এইখানে কিন্তু তাদের যে এই যে বিক্ষোভ মিছিল সেখানে আমরা দেখছি তাদের অংশগ্রহণ এবং সেখান থেকে তারা যে জিনিসটা আসলে বলার চেষ্টা করছে যে এই ধরনের ন্যাক্কারজনক হামলার তারা বিচার চান এবং যারা এটির সাথে জড়িত দ্রুত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং এখান থেকে আসলে ছাত্রলীগের বিরুদ্ধে আসলে স্লোগান তোলা হচ্ছে, বলা হচ্ছে যে তাদের এই যে ন্যাক্কারজনক এই হামলা এত কিছুর পরেও আসলে গোপালগঞ্জে এইরকম একটি পরিস্থিতি, সেইখানটাতে কিন্তু আসলে এইরকম পরিস্থিতি আসলে তারা কোনোভাবেই কামনা করে না এবং নতুন বাংলাদেশে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমনটা আসলে থাকা উচিত, প্রশাসনের যে ভূমিকাটা রাখা উচিত সেটি আরো বেশি দৃঢ়ভাবে রাখার দাবি তারা এখানে তুলেছেন এবং এখানে আমরা দেখছি যে রাজশাহীতে এই যে বিক্ষোভ মিছিল সেটি যে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে চেম্বার অফ কমার্সের সামনে থেকে অলকার মোড়ের এখান থেকে, সেটি এখন রাজশাহীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার 0 পয়েন্টে সেখানে গিয়ে কিন্তু আসলে সমবেত হবে এবং সেখানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিছু শিক্ষার্থী বা এনসিপির সমর্থক যারা রয়েছেন তাদের আসার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখছি যে তারা এই যে বিক্ষোভ কর্মসূচিটি সেটি আরও আগে ছিল, ঠিক 5:30টার সময় আমরা দেখেছি যে বিক্ষোভ কর্মসূচি তাদের ছিল। সেই 5:30টার পরে যেহেতু রাজশাহীতে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি বিঘ্নের
থাকার কারণে তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিল এবং সেখানে তারা নানা বিষয় আলোচনা করেছে এবং কেন্দ্রীয় নেতাদের উপরে যে হামলা সেটি নিন্দা জানিয়েছে, তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলছেন যে আসলে কেন্দ্রীয় যেই ধরনের কর্মসূচি আসুক সেই কর্মসূচি আসলে অনুসরণ করেই এই বাকি যে আন্দোলন কর্মসূচি সেটি তারা আসলে চালিয়ে নিয়ে যাবেন। এবং এখন পর্যন্ত রাজশাহীতে এনসিপি নেতারা আসলে এই যে বিক্ষোভ মিছিলটি করছেন এখান থেকে নানা দাবি তুলেছেন। তার মধ্যে সবচেয়ে বড় যে দাবিটি উঠেছে সেটি হচ্ছে যে এই যে হামলা, সেই হামলার বিচার হতে হবে। যারা এই হামলার সাথে যুক্ত তাদেরকে এখানে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে যে আইন আছে সে আইনের আওতায় তাদেরকে নিতে হবে এবং দ্রুত বিচার করতে হবে। দ্রুত বিচার না হলে কিন্তু আসলে তারা এই যে তাদের আন্দোলন কর্মসূচি তারা কেন্দ্রীয়ভাবে কিন্তু আসলে এটি আরো বেশি এগিয়ে নিয়ে যাবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং এই যে মিছিলটি শুরু হয়েছে সেটি মিছিলটি সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে সেখানে শেষ হবে এবং সেখানে সমবেত হওয়ার পরে সেখানে তারা বক্তব্য রাখবেন পরবর্তী কর্মসূচি অনুযায়ী। যদিও আসলে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি আসে সেইটিকে অনুসরণ করবেন রাজশাহীর নেতারা, তারপরেও কিন্তু তারা বলছেন যে রাজশাহীতে বা এই যে এনসিপির যেই ধরনের আসলে তাদের যে প্রতিজ্ঞা বা যে বিষয়গুলো তারা এগিয়ে নিয়ে যেতে চান আগামীর বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা সারাক্ষণ মাঠে থাকবেন এবং তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রাকিবুল হাসান। এনসিপির উপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে বনানী মোড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী রাজীব সেলিম। রাজীব, বিক্ষোভ কর্মসূচি থেকে কি বলছেন এনসিপি নেতাকর্মীরা একটু জানাবেন। এনসিপি নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং দুপাশে বনানীর যে মহাসড়ক রয়েছে দুপাশে যান চলাচল বন্ধ করে দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে তারা যে ঘোষণা দিচ্ছেন যে গোপালগঞ্জে যে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে তার আসামি গ্রেপ্তার করা না হলে চিহ্নিত যে সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা না হলে তারা আরও বড় কর্মসূচি দেবেন, এরকম কথা বারবারই উঠে আসছে এই অবরোধকারীদের এখান থেকে। আর গোপালগঞ্জে এই ঘটনার পরপরই কিন্তু সারা দেশের মতো বগুড়া এনসিপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং জেলা পর্যায়ের যে নেতারা রয়েছে তারা কয়েক দফায় মিটিং করেছে এবং কয়েকবার কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই সময়ও কয়েকবার পরিবর্তন হয়েছে। সবশেষ বিকাল সন্ধ্যা 6টায় এখানে বনানী মহাসড়কে এসেছেন এবং অবরোধ কর্মসূচি তারা এখানে পালন করছেন। আমরা দেখেছি ঢাকা থেকে রংপুরগামী যে গাড়িগুলো রয়েছে সেখানে তারা সর্বপ্রথম জড়ো হয়েছেন বনানী রোডে এবং সেই পাশে যান চলাচল বন্ধ করার পর তারা আবারও রংপুর থেকে যে ঢাকাগামী যে পথ সেই পথে এসেছেন, এসে মহাসড়ক অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং মুহুর্মুহু স্লোগান তারা দিয়ে যাচ্ছেন এবং এই তারা যে বক্তব্য রাখছেন এই বক্তব্যের মধ্যে বারবারই উঠে আসছে যে গোপালগঞ্জে পুলিশের যে ভূমিকা সেটি তাদের খুব একটা ভালো মনে হয়নি। এর কারণ হচ্ছে তারা বলছেন যে ছাত্রলীগ আওয়ামী লীগ যারা পরিকল্পিতভাবে হামলা করেছে এই পরিকল্পিত একটি হামলা ঠেকাতে পারেনি সেখানকার পুলিশ প্রশাসন, সে কারণে তারা পুলিশকেও দায়ী করছেন এবং সেই জড়িত যদি কোনো পুলিশ থাকে তাদের তদন্ত সাপেক্ষে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য এখান থেকে বারবারই দাবি জানাচ্ছেন এবং সেই দাবি পূরণ না হলে তারা আরও বড় কর্মসূচি দেবেন। এবং এই বক্তব্যের মধ্যে উঠে এসেছে যে তারা বলছেন যে নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে ঢাকা ফিরে আসার আগ পর্যন্ত তারা এখানে মহাসড়ক অবরোধ করে রাখবেন এবং যান চলাচল বন্ধ করে রাখবেন। এখন পর্যন্ত 30 মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে, যে কারণে দুপাশে কিন্তু কয়েক কিলোমিটার যানজট এরই মধ্যেই হয়ে গেছে। এই যানজট যে হচ্ছে এই সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে এই ভোগান্তি আসলে তারা বলছেন যে তাদের দাবি আদায়ের জন্য এই ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে এবং তারাও শরিক হচ্ছেন তাদের এই আন্দোলনে। তারা বলছেন যে এই সাধারণ মানুষগুলো তাদের এই আন্দোলনে শরিক হচ্ছেন। আর এই যে এখন যে কর্মসূচি চলছে এই কর্মসূচি শেষ হবে, এখান থেকে তারা আরেক পাশে যাবেন। এটি বলছেন যে এইখানে 6 লেনের যে সড়ক এই সড়কের প্রত্যেক পাশেই তারা বন্ধ করে দেবেন। এর আগে আমরা দেখেছি যে ঢাকা বগুড়ার যে মহাসড়ক বন্ধ করেছেন সেখানে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং এই বিক্ষোভ চলছে এবং এরপর 7:30টা পর্যন্ত তাদের এখানেই কর্মসূচি থাকবে এবং তারপর তারা অন্যত্র যাবেন, এমন কথা আমাদেরকে জানিয়েছেন এনসিপি নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে এনসিপির বিক্ষোভের সবশেষ খবর। মিম, বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রাজীব সেলিম। এবারে